আসসালামু আলাইকুম সবাইকে। আসসালামু আলাইকুম সবাইকে। যদি কেউ ক্লিয়ার দেখতে পান, শুনতে পান, লাইভে আসেন তো একটু জানান। আমি কিন্তু কোনো রকম পোস্ট করা ছাড়াই, কোনো কিছু জানানো ছাড়াই একটু লাইভে এসেছি আপনাদেরকে কিছু কাজ ক্লিয়ার করে দেওয়ার জন্যে। আজকে আমাদের কয়েকটা ক্লাস হচ্ছে, তো ভাবলাম যে আপনাদের এই গ্রুপে এসে আমি কালোজাম, গোলাপজামুন, ল্যাংচা এই তিনটা মিষ্টি করে দেখাবো। এর জন্যে মূলত এই ক্লাসে আসা। এই গ্রুপটাতেই নিচ্ছি, পরবর্তীতে আপলোড করে এটা আবার আমি নতুন করে দিব, যেহেতু ফেসবুক থেকে একটু ডিস্টার্ব দিচ্ছে। আপনারা জানেন ফেসবুক থেকে সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে যে 1 মাসের বেশি ক্লাস থাকছে না। এর জন্য দেখা যাচ্ছে আমি পরবর্তীতে এই ক্লাসটা আবার ডাউনলোড দিয়ে আপনাদেরকে আবার পোস্ট করে দিব। তো যাই হোক, আপনারা যদি কেউ ক্লাসে জয়েন হয়ে থাকেন একটু জানান সব কিছু ক্লিয়ার আছে কিনা, ক্রিস্টাল ক্লিয়ার কিনা। এটা হচ্ছে আমার আরেকটা গ্রুপ, হ্যাঁ আগের গ্রুপে। তো এখানে হচ্ছে আমরা বানাবো আজকে ল্যাংচা, কালোজাম, গোলাপজামুন। তো এখানে হচ্ছে শিরা যাবে, হচ্ছে শিরাটা একটু আমরা চুলাতে দিয়ে ফেলছি। শিরাটা হচ্ছে 2 কেজি চিনি, আর পানি নেবেন হচ্ছে 1 কেজি। অনেক সময় পানি একটু বেশি যায় যদি পুরাতন, যেহেতু আমরা পুরাতন শিরা ব্যবহার করছি, এক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা 2 কেজি চিনি দিয়েছি, এখানে 1 কেজি পানি দিয়েছি, বাকিটা দিয়েছি কিন্তু শিরা, পুরাতন শিরা। এজন্য পুরাতন শিরা যারা ব্যবহার করবেন তারা ওই হিসাব করে একটু করে নেবেন। কিন্তু মনে রাখবেন যে ভাজা মিষ্টিগুলাতে শিরা পাতলা হয়, এটুকু মনে রাখলেই হবে। ভাজা মিষ্টিগুলাতে শিরা পাতলা হয়, এটুকু মনে রাখবেন। এটা গেল। আর একটা কথা হচ্ছে আমরা এখানে সব কিছু মেপে নিব। ঠিক আপনাদের যে রেসিপি ছিল ওটাই দিচ্ছি এখানে। 300 গ্রাম ছানা, আর হচ্ছে ডালডা, ময়দা, চিনি, গুঁড়া দুধ সব কিছুই দিব, সোয়াবিন তেল, সব কিছু মেপে মেপে আপনাদের সামনেই দিব। এখানে জাস্ট ডালডাটা মেপে নিয়ে আমরা একটু হাত দিয়ে মথে নিচ্ছি, এইটুকুই করছি শুধু। কি ব্যাপার? ময়দা আসলো কি করে এর ভিতরে? আমি ধরে রাখছি এখান থেকে। ও তাও ভালো। ওই যে ময়দা, এই যে আরেকটা বাটি দাও। কেন ওই যে এটা বড় বাটি? ওই যে পিছনে পিছনে। আমরা এখানে ছানা নিচ্ছি 300 গ্রাম। আগে ডালডাটা একটু মথে নিলাম হাত দিয়ে, জাস্ট ডালডাটা একটু মথে নিতে হবে। এই যে ময়দা, এই যে 500 গ্রাম, এই যে 500 গ্রাম ময়দা। রেসিপিতে যা যা আছে আপনাদের আগে থেকেই দেয়া, ওই রেসিপি হুবহু একই করা হচ্ছে, হুবহু একই করা হচ্ছে। চিনি 50 গ্রাম। চিনি কয় গ্রাম? 50 50 টাকা। কত দিন? দেখা যাচ্ছে তাহলে আমার এতটা সহজ বয়স হয়েছে না, মিষ্টিটার ভিতরে কি রয়েছে? জোরে বলার কি আছে, চিন্তাই। 50 গ্রাম কম না? হ্যাঁ না না ঠিক আছে, এই রেসিপি দেখাও না। আমরা কি মিথ্যে বলবো? মিথ্যে তো আমরা বলবোই না।
দেন। তো একটু কম দিতেন। অনেকে বলে যে এটা একটু নরম হয়ে যাচ্ছে, তাদের জন্য একটু কম বলে দিব। না এটা কি চিনিতে কি নরম হয়ে যায়? তা জানি, তা তো জানি না। চিনিতে ওই যে ট্যাপ টুপ করে না, মাঝে মাঝে শক্ত হয়ে যাবে। হুম হুম। এই শক্তটা কাটায় চিনি। তেল আছে তো? হ্যাঁ, তেল কই? তেলটা আগে দিয়ে দাও। তেল কতটুকু? তেল মনে হয় 25 গ্রাম। 25 গ্রাম। তেল 25 গ্রাম। কম হবে না, তেলটা আরও লাগবে। কেন? হয়ে যাবে। 25 গ্রাম হয়েছে? হবে এখানে 25 গ্রাম। বেশি হবে। হুম। ঠিক তেল আছে। 25 গ্রাম। আর কি লেখা? আর হচ্ছে দুধ। দুধ হাফ কেজি। এদিকে 1/2 কেজি। দেখুন এতে 1/2 কেজি লাগবে। হাফ কেজি। তো গতদিন হাফ কেজি করছিলাম আর আজকে হাফ কেজি। ঠিক আছে। চিনিটা ঢালে দিন। ভালো করে প্রসেসগুলো দেখে নেন। কি কি দিচ্ছি দেখা দেন। হ্যাঁ, এগুলো স্টেপ বাই স্টেপ একটু দেখে নেন। প্রথমে ডালটা আমরা একটু মেখে নিলাম, ডালটা ভালো করে মথে নিয়ে তারপরে যেটা করলাম সেটা হচ্ছে ওই ডালটার সাথে চিনি দিয়ে মেখে নিলাম। ডালটার সাথে চিনি দিয়ে মেখে নেওয়ার পরে এখন যেটা করছি সেটা হচ্ছে তেল দিয়ে আর একবার মেখে নিলাম। তেল দিয়ে মেখে নেওয়ার পরে তারপরে যেটা করলাম সেটা হচ্ছে আমরা গুঁড়া দুধ আর ময়দাটা, এখনও গুঁড়া দুধ দিইনি, ময়দাটা দিয়ে মেখে নিচ্ছি। এখানে এটা নিয়ে ফেলবো আর কি। তেলের পাটি নিয়ে আসবো। জি। কি ব্যাপার? এটা ধরার জন্য হাফ করে নিন। এটা ধুয়ে আনা লাগবে না? ধোয়া কিন্তু সমস্যা হবে না। না, এটা করতে হবে। এটা তো করতে হবে, মশলা দিতে হবে। ধুয়ে পানি লাগানো যাবে না। এবার দিয়ে দিচ্ছে গুঁড়া দুধ। প্রথমে ডালটা একটু মেখে নিয়ে তারপরে ডালডাটার পরে হচ্ছে আপনারা নেবেন চিনি, চিনি দিয়ে ভালো করে মেখে নিয়ে তারপরে সয়াবিন তেল নেবেন 25 গ্রাম, সেটাও ভালো করে মেখে নিয়ে তারপরে ময়দা ভালো করে মেখে নিয়ে লাস্টে আপনারা এভাবে গুঁড়া দুধটা মেখে নেবেন। এর থেকে ডিটেলসে কি বলতাম? সয়াবিন তেল তো সয়াবিন তেল দিলাম। আগে এটা মাখুক, হয়েছে তো? তেল হয়ে যাক, ধরো ওই যে কোনায়, ওই কোনায় ক্রিম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওর উপরেরটাও। হুম, এখান থেকেই সরাই রাখবেন, তারপরে তাই হচ্ছে ছানা দিবেন। তো মেপে রাখলে ওনাদেরও সুবিধা হতো। এই তিনটা রাখলাম নেপে। 3টা ভাগ হবে তো, দেখেন কয় ভাগ হচ্ছে, 4 ভাগ হয়ে যাচ্ছে। তিন ভাগ করি, রেখে দেবো। হুম, রেখে দেবো তো? এই তো 4 ভাগ হয়ে যাচ্ছে। এটা রেখে দেবো নাকি? এত মিষ্টি খেলবেন? বাড়িতে নিবে তো?
মিষ্টি বানাই ফেলেন, বাড়িতে নিয়ে যাব। নিয়ে যাবেন? হ্যাঁ, ঈদের সময় তো হ্যাঁ। দেশের বাড়ি নিয়ে যাব, বাস সব খেয়ে ঠিক গেছে। আছে। ওখান থেকে ওই যে শুকনো উপকরণগুলো মাখলো, ওখান থেকে দেখেন 3টা ভাগ করে নিচ্ছে, জাস্ট অর্ধেক করে করে। এই যে সমান 3টা ভাগ করছে, কিন্তু এই যে একদমই সমান 3টা ভাগ নিয়েছে। এই যে ওকে। ব্যাস এভাবে সমান 3টা ভাগ করে নিয়ে এক ভাগ, কারণ এক ভাগ আমরা যেহেতু 3 রকম করে করব, তার মানে আমরা করব হচ্ছে, ওখানে রাখুন নাহলে পড়ে যাবে, রাখুন তারপরে করছি। করবেন? 3টা ভাগের মধ্যে এখন দিব আমরা ছানা, সোডা যা দেওয়ার এখন দিব, কিন্তু ওই যেহেতু আমরা 3টা ভাগ করব বলতে আমরা কালো জাম করব, গোলাপ জামুন করব আর ল্যাংচা করব, এই কারণে। ওই যে আরো তেল আছে, ওই যে পিছনে ভালো তেল। এই যে, ঠিক আছে? এই যে এখান থেকে ও ছানা 300 গ্রাম থেকে এই যে উনি 3টা ভাগ করে নিয়েছে, এরকম করে 3টা ভাগ করে নিয়েছে, আপনারা মেপে নিতে পারেন এটা। এই যে 3টা ভাগ করে, এই যে ওই এক ভাগ দিয়েছে, আর এই 2টা ভাগ, এই যে এই 2টা ভাগ, এখানেও 2টা ভাগ। এবার ওখানে দিল হচ্ছে ছানা, ছোড়া ছোড়া দিবে, আপনি দেখেন। পিছনে, পিছনে। এই সোডার মাপটা একটু দেখাই দেন, গতদিন আমি দেখাইছিলাম। এইটার অর্ধেক কি, এইটার ফুল দিছিলেন, হাফ চামচ দিছিলেন। হ্যাঁ, হাফ চামচ। এটা তো দিছিলাম? না, হ্যাঁ হ্যাঁ, হাফ চামচ গেছিলাম আমার যতদূর মনে আছে। কি জানি বলছে, আমার- আমি বলছি খুব, সবসময়। না, 1 চামচ তো। এক 3 চামচ। গ্রাম করে পার এক পোর্শনে। না, 3 গ্রাম দরকার নেই, 3 গ্রাম বেশি হয়ে যায়, 3 গ্রাম মাপতে পারবে না ওনারা। ঠিক আছে? এই যে একদমই উঁচু, মানে উঁচু উঁচু লেবেল করা, একদমই লেবেল করা হাফ চা চামচ। ছানা দেওয়ার পরে, ছানা দেওয়ার পরে mix করে এই যে ছোড়া দিচ্ছে, একদমই মেপে মেপে হাফ চা চামচ, ফুল হাফ চা চামচ, একদমই মাপা চাপা চাপা হাফ চা চামচ। আচ্ছা, ঠিক আছে। জল, পানি। এবার এই যে পানি। এখন পানি লাগবে, হ্যাঁ? বলে দেন। এখন এই যে পানি দিয়ে মেখে নিচ্ছে। আমরা এখন পানি দিয়ে এটা ভালো করে গুলে দেবো। প্রেশারের সমস্যা, আমি গা দিয়ে লেগে যাবো না। সাইনাসের সমস্যা। আমার কাশনি কোথায়? একটু দেখে নেন ডোটা কেমন পর্যায়ে আসছে, বুঝলাম না কারোর কাছে যায়নি কেন, ক্লাসটা কেউই আসেনি কেন লাইভে, বাকি হচ্ছে তো। কেউ দেখবে না। দেখা হয়ে গেছে। ডোটা এই যে এই যে নরম, অথচ খুব বেশি যে হাতে লেগে যাচ্ছে তা না। উনার দেখেন খেয়াল করে, উনারটা লাগছে, কিন্তু আমি এই যে ফ্রেশ হাতে ধরলে এই যে নরম, এই যে একদমই নরম, এই যে নরম, তারপর এই যে শেপ দেওয়ার মতো। একটু তেল, এই যে এখানে ছিল না, কোথায় ছিল? এই যে এখানে আপনার জন্য হাতের জন্য তেল রাখছিলাম। এটা তো পানিতে ঢুকে দিছি। ওই যে তেলের ইয়ে আছে, ওইটা দিলেই হবে। হ্যাঁ, আবার পানি দিয়ে দিলাম। উনি জাস্ট একটু তেল নিয়ে নিচ্ছে হাতে শেপ দেওয়ার জন্য, মিষ্টি শেপটা দেওয়ার জন্য। গোলাপ জামুন গোলাপ জামুন। একদমই ওই গত ক্লাসের মতো, অফলাইন ক্লাসের মতো। এটা বলতে কতটুকু পারবো করে না কি হয়। নিতেছেন? এটা কি হয় এটা আমি বলতে পারবো না। গত ক্লাসে যে কোনটা কোনটা এটা যদি বলেন তো হবে। বেশি বড় বড় না, মানে একদমই বড় বড় না। সাইজ জল দিচ্ছি না। হুম। দেখি এই করে দেখি। কত প্রয়োজন দিয়েছিলাম? জানি। ওই যে 15 পয়েন্ট মনে দিয়েছিলাম।
গ্রাম করে, 14-15 গ্রাম করে। ওখানে আমরা তেল গরম হতে দিয়েছি, আর ওই পাশে সেই শিরা আছে। প্রত্যেকটা মিষ্টিতে 14 থেকে 15 গ্রাম করে থাকবে। যে মিষ্টি রাখবে তাই শেপ দিয়ে দিয়ে মিষ্টি রাখবে। এটা দিয়ে ল্যাংচা খুব দেওয়া সুন্দর হয়। কিসের জন্য নিচ্ছে? বলবো না, চোখে দেখবো। আমরা এখন কথা বলবো না, হাতে চোখে দেখবো। কেউ লাইভে নেই কি জন্য? ভিডিও হচ্ছে তো, তখন দেখা যাচ্ছে ক্লাসটা নেওয়ার পরে। কেটে দিয়ে চেক করে আবার আসো। এই যে এখানে তো তুমি দেখতেছো। হ্যাঁ, এখানে তো কেউ নাই। সন্ধ্যা লেগেছে না, বিকালটা বাইরে গেছে। সবাই কি বাইরে? সে ঈদ তো, ঈদে সব। সামনে আমাদের মতো কেউ কি থাকে? একটা দিয়ে একটু পরীক্ষা করে নিচ্ছে। আরো কম হবে না? তেলটা মিডিয়াম হইতে হবে। কিন্তু পরিষ্কার করতে হবে তো। ও বড়টা নিয়ে আসবো। কি? মানুষ বলে দুধের সব উঠাই রাখে, খেতে ইচ্ছে করে না, তো দেখলেই তো খেতে ইচ্ছে করছে। কি জালটা হয়েছে? ক্ষীর কি জাল দিছে? হ্যাঁ, না খুব বেশি জাল দেয়নি, কেবল মালাই মতো হয়েছে, মানে ওই যে ইরানি চমচমের জন্য ঠিক আছে। পরেরটা লাগবে। ইরানের চমচমের রেখে রেখে পরেরটা রেখে দেবে। পরেরটা একটু গাঢ়া করতে হবে। কি দিয়ে করবো? গুঁড়া দুধ দিয়ে গাঢ় করে গুঁড়ো দিয়ে গুঁড়া দুধ দিতে পারবো। বিস্কিট আছে না? হুম। কি বিস্কিট? কোন বিস্কিট? কই দেবে? না থাকলে ওই ক্লাসে ওটাকে ওই তখনই বলে দেবে। আচ্ছা, এই গরমের পরিমাপটা বলেন তো, মানে ওনারা কিভাবে বুঝবে কখন মিষ্টিটা দিতে হবে? এই যে হিট হয়েছে না? হ্যাঁ। পরিমাণে দিতে হবে। এই হিটে রাখতে হবে। মোটামুটি গরম হয়ে গেলে। এটা এখন কিন্তু মোটামুটি হালকা গরম আছে। হুম। ভালো গরম আছে। হুম। এটা কিন্তু আমরা এখন ছাড়তে পারবো, যে গরম আছে। ঠিক আছে? একদম ঠান্ডাও না, একদম বেশি হিটও না। প্রচন্ড হিট আসলে আবার লাল হয়ে যাবে, ভিতরে কাঁচা হ্যাঁ, থাকবে, হ্যাঁ। মাল হবে না, কাঁচা ভিতরে গুটলি হবে। আপনারা মিডিয়াম হিটে রেখে বাস জাল করে ফেলবেন। তারপরে কি লাঞ্চ? হ্যাঁ, এরপরে ল্যাংচা, লাস্টে কালো জাম। এই চুলার আঁচটা আমরা এখন লো করে দিলাম, কারণ আমাদের তেল মোটামুটি অনেকটাই হিট হয়ে গেছে, অনেকটাই হিট হয়েছে। ভালোই চলছে। হ্যাঁ, ভালোই গরম হয়ে গেছে। এত গরমে দেওয়ার দরকার আছে? এত গরমে দিলে তো ওরা আরো ঠিক করবে ঠান্ডা না। থাকলে দিলে আপনি ঠান্ডা লাগলে দিলে একটু সমস্যা। কি? বুঝতেছি না। তেল ফেনা হচ্ছে, তেলে তো সেই ডালটা থাকে। ডাবার দিতে যা আগের ভাজা তেল যে যতবার হচ্ছে ততবার তেল তো দিয়ে দিন। এই যে হোটেলে যে দিন হোটেল করে ওই দিনের দাম যেরকম তো সেখানে থেকে ভাজা মিষ্টি শুনেছে ওই দিনের তেল। 5 লিটার তেল এখন এর ভিতরে কতবার তেল দিছে। কি বুঝলেন ওটা বলে দেন সবাইকে।
টিপ এটা দিয়ে কি বুঝলাম, বুঝছেন? মানে চামড়াটা কি মুলায়ম আছে না হ্যাঁ, শক্ত আছে? আচ্ছা। যদি শক্ত থাকে তো এটা হ্যাঁ। আমরা হিটটা একবারে হিট ছাড়া ভাজবো। আচ্ছা আর যদি নরম থাকে হ্যাঁ। তাহলে একটু হিট বাড়ায় দিতে হবে। আচ্ছা। এরপর আমাদের এটা ঠিক আছে, হিট লাগবে না। মোটামুটি শক্ত আছে তাই তো? হ্যাঁ হ্যাঁ, মোটামুটি শক্ত আছে, হিট লাগবে না। নাড়া রাখতে হবে, এটা মোবাইল টিপে রাখার জন্য। দেখছো? এভাবে না তো, কেমনে? কেমনে লাগাতে? কেমনে লাগাবে বলেন? নতুন লোকের লাগে গেছে। চামচ ছোট লাগবে। এটা দিয়ে দিতে হবে। এটা এক সাইড কালো হবে, এক সাইড লাল হবে। নাড়া রাখতে হবে। এই ওটাতে তো ইয়ে ছিল, শিরাই ছিল। শিরাটা কি তাহলে ঢোকা যাবে? হ্যাঁ? এটা চামচ। পা দিয়ে। আমি আটকে দাঁড়া দিতে পারবো না। ক্লাস চলছে। এটা হচ্ছে ভিডিও। আপনারা একটু মনোযোগ দিয়ে দেখে নেবেন, এটা দেখার কাছে, ঠিক আছে? আর ওই যে হ্যাঁ, এটা একটু দেখলে বেশি বোঝা যায়। এটা যেটা হচ্ছে, যেটা বলছিলাম, ওটা ওই যে গা একটু নরম হলে একই প্রসেসেই যে ল্যাংচা করে নেবে, সেম প্রসেস, একই প্রসেস। একই। তারপরে দিয়ে রাখছে, আর এদিকে জাস্ট ওটা ভাজা হচ্ছে, আলতোভাবে চারিদিক ভেজে নেবেন। আর এটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ, সেই আগের নিয়মে, হ্যাঁ, হাফ চা চামচ হয়েছে, নিয়ে ওটা মধ্যে নিবে, সেম প্রসেস, সেম সব কিছুই। এখন একটু পানি লাগবে। পানিটা অনুমান করে দিবেন, পানিটার কোনো মাপ নেই, পানিটা অনুমান করে, ওই যে ডোটা দেখিয়ে দিলাম ঠিক ওই পর্যায়ে। তারপরে দেখি, উনি তো 1 কাপ নিছিল মেপে, উনার কতটুকু লাগছে সেই অনুযায়ী আপনাদেরকে বলছি। আমার মনে লাগবে না। হাফ কাপ লেগেছে। এই যে আজ আপনাদের পানির পরিমাপটা একটু অনুমান করে বলে দিলাম, হাফ কাপের মতো পানি লাগে, তাহলে আপনাদের বোঝার সুবিধা হচ্ছে। হাফ কাপের মতো পানি লাগবে। আজকে আমরা শুধুমাত্র অনলাইন ক্লাস নিচ্ছি, আজকে কোনো অফলাইন ক্লাস ছিল না আমাদের, অনলাইন ক্লাস নিচ্ছি। তো অনলাইন ক্লাসে অনেক রকম মিষ্টি নেওয়া হয়েছে আমাদের। তার ভিতরে ছিল হচ্ছে রসগোল্লা, তারপরে টাঙ্গাইলে চমচম, হাড়ি ভাঙা মিষ্টি, ইরানি চমচম, এই ধরনের অনেকগুলো মিষ্টি ছিল, বালিশ মিষ্টি। তার ভিতরে এটা ভাবলাম যে একেবারে এই যে কালো জাম, গোলাপ জামুন, ল্যাংচাটাও একটু করব, তাই ভাবলাম আপনাদের এই গ্রুপটাতে নিয়ে নিই, আপনাদেরও সুবিধা হলো, আপনাদের আরেকবার করে দেখা হলো বা ক্লিয়ার হতে পারবেন। তো যারা পরবর্তীতে দেখে নেবেন তারা না টেনে দেখে নেবেন পুরো ক্লাসটা। ল্যাংচা বেশি বড় হবে না, ওইটার মতোই। কত গ্রাম করে নিতেছো ওটা দেখো। মনে আছে কি কত গ্রাম করে নিয়েছিলাম? সাইজটা সুন্দর ছিল। আমার মনে হয় একই নিয়েছিলাম। এক নেব কিভাবে? ল্যাংচা কেকটা বলে একটু লম্বা হবে না? 23। 25 ছিল ল্যাংচা। তবে এটা বেশি পড়ে গেছে। 25 ল্যাংচা হলো 25 গ্রাম করে ল্যাংচা, 25 গ্রাম করে। এরপর ছোট হবে, আর দোকানের তেল 30। 25 গ্রাম, আমরা 25 গ্রাম নেবেন সবাই। ক্লাসটা না টেনে অবশ্যই মনোযোগ দিয়ে দেখে নেবেন, বারবার যেটা আমি সবাইকে বলি, না টেনে অবশ্যই মনোযোগ দিয়ে দেখে নেবেন। ওরে এইভাবে না টেনে হবে। ও ভুলে গেছে সব, এই যে সব ভুলে গেছে। মিষ্টি এইভাবে নাড়ার সিস্টেম, এতে করে সব জায়গাতে বসে যাবে। সাড়ে একটা দিন ধরে আমার
শান্ত হয়ে যাচ্ছে। যেটা আছে পাউডার আছে আমি তো করে দিতেছি হুম বাস ছেড়ে দেবো ভিডিও করতে না কি নেবে এখন যেটা করবো ওটা ওইটার সাথে বুঝে যাবে ওইটা না শরীর বলো তুমি। ওরে ছাড়ছি না তোর কাছে তোর ভিডিও রাখলাম দেখ এটা সরাই ফেলি আপুরা আপনারা যদি আপু ভাইরা কেউ যদি এই গ্রুপে ভাইরাও আছেন কেউ যদি লাইভে উপস্থিত থাকেন তো একটু জানান যে সব কিছু দেখতে পাচ্ছেন কিনা আমরা আবারও ক্লিয়ার করতে আসলাম সেটা হচ্ছে আজকে আমরা অনেকগুলো ক্লাস নিয়েছিলাম অনেকগুলো মিষ্টির ক্লাস তো ভাবলাম যে আপনাদের এই গ্রুপটাতেই ল্যাংচা কালোজাম আর গোলাপ জামুনের ক্লাসটা আবারও নিয়ে নিই তো এই কারণেই মূলত এই গ্রুপটাতে আবারও আসলাম ক্লাসটা নিতে তো এখানে এখন করছি হচ্ছে সব কিছু দেখিয়ে দিয়েছি পরবর্তীতে যারা জয়েন হবেন না টেনে পুরোটা দেখে নেবেন এখন হচ্ছে গোলাপ জামুনটা ভাজা হচ্ছে আপনাদের যে রেসিপি ওই রেসিপি দিয়েই করা হচ্ছে ওটা দিয়েই আমি বরাবর করি ওটা দিয়ে শুরু থেকে আজ পর্যন্ত যতগুলা ক্লাস নেওয়া হয়েছে আমার অফলাইনে সবগুলোই এই একই ক্লাস ফলো করে করা হয় তো ওভাবেই করছি শুরু থেকে দেখলেই বুঝতে পারবেন না টেনে দেখে নেবেন এটা গেল ওটা হচ্ছে গোলাপ জামুন ভাজা হচ্ছে ও পাশে শিরাটা রেডি করা আছে শিরাটা চুলা বন্ধ আছে শিরাটা যেহেতু অনেক বেশি পরিমাণে আছে মোটামুটি শিরাটা কুসুম গরমের চেয়ে গরম থাকবে কুসুম গরমের থেকে গরম থাকবে তার মানে শিরাটা রেডি করে চুলাটা অফ করে ওপাশে রেখে এবার মিষ্টি বানানো শুরু করবেন এবার অতটুকুতেই যতটুকু ঠান্ডা হয়ে আসবে আর কি ওটুকুই আর এখন হচ্ছে গোলাপ জামুনটা ভাজা হচ্ছে আর ল্যাংচাটা বানানো হচ্ছে তারপরে কালো জামটা করবো আগে একটু গোল করে নেবেন গোল করে নেওয়ার পরে তারপরে ল্যাংচার শেপ দিবেন বাবা তুই তো ঘুমাই যাচ্ছিস তো ভালো তো মিষ্টি নাড়তে নাড়তে কারো হচ্ছে ঘুম আসে যদি কোনো কমেন্ট শো করছে না আপনারা কেউ দেখতে পাচ্ছেন কিনা তাও আমি বুঝতে পারছি না যদি দেখতে পান তাহলে প্রশ্ন করেন আপনারাও ক্লিয়ার হয়ে যাবেন তাহলে এই যে সে বাকি অর্ধেকটা এখন রাখলো যদি শুরু থেকে দেখলেই বুঝতে পারবেন একদমই ক্লিয়ার করে দিছি এই যে লাস্ট পর্যায়ে একদমই যখন শেষের দিকে আসবে আমরা কিন্তু ভাজা প্রায় শেষের দিকে এখন আমরা কি করলাম চুলার আঁচটা বাড়িয়ে দিলাম লাস্টের দিকে 2 মিনিট আগে চুলার আঁচটা এভাবে বাড়াই দিব জাস্ট আর 1-2 মিনিট আগে শিরা খেয়েছে না বুঝবে কিভাবে মিষ্টিটা ডুবে গেলে বুঝবে যে শিরাটা খেয়ে গেছে দেখে তো শিরা খাইছে না তো চোখের মেরে গেল আপনার 30 বছরের অভিজ্ঞতা কালকে
ওই না ছাড়া এই যে ছাড়ার লগে লগে এটা যদি ভিতরে শিরা ঢুকে ঢুকে তো ওই যে ডুবে যাচ্ছে আর যদি না ঢুকে এটা চাপ খেয়ে দেবো, একদম চাপ খেয়ে চাপ ইএমএ যেগুলি চ্যাপ্টা হয়ে যাবো। শিরা যদি না ঢুকে থাকে কি হবে আবার আমি আর বলবো না। না হলে না একবার বলছি যদি মিষ্টি না হয় তাহলে মনে করবেন মিষ্টির চাপ খেয়ে যাবে। এই যে এটা ভরপুর শিরা খেয়ে দিচ্ছে, হ্যাঁ বুঝা যাইতেছে এটা ভরপুর শিরা খেয়েছে, সেটা খেলে বোঝা যায়, এটা চোখের দেখা চেহারা দেখলে বোঝা যাবে আর কি। আমি চেহারা দেখলে বলতে হবে যে এটা হয়েছে কিনা। আর এটাতে তো বরফ দেওয়ার কোনো দরকার নেই কোনটা? না না না, ওটাতে বরফ দেওয়া লাগবে না, ওটা জাস্ট দেওয়ার সাথে সাথে মিষ্টিটা যখন শিরাটা সোপ করে নিবে তখন এবার উঠাই ফেলতে হবে। এখন নামা নিতে বলে সমস্যা নেই। আর একটু হোক, আর একটু কালার আসুক। গোলাপি কালার, গোলাপ জাম গোলাপি কালার থাকতে হবে, কালো জাম কালার হতে হবে, ল্যাংচা ল্যাংচার মতো করে সাদা ডোবের কালার থাকতে হবে। এখানে যেটা দিয়ে কালার শর্ট তো আমি মাথার কথা শুনতে বুঝতে পারছি। আমার তো উড়াই নিয়ে যাচ্ছে ফুল বাতাসে। বাকি রেডি আছে বড়টা তো বড়টা তো এটা হবে না ইয়া আটা তো বড়টা বড়টা রেখে আসছি। বড়টা এই তো আর বানাতে হবে না না আমি এই যে এখন জাস্ট এখান থেকে উঠাই, হ্যাঁ না ঠিক আছে, এখন কালার ঠিক আছে, আর দরকার নেই। ঠিক আছে, এটা একটু লাড়া দিয়ে এই যে হাতে করে একটু লাড়া দিয়ে এই যে এরকম দেওয়ার সাথে সাথে এভাবে নাড়া দিতে থাকবেন, এভাবে এখান থেকে উঠাবেন, উঠাইয়ে এখানে দিবেন, দিয়ে নাড়াতে থাকবেন। চুলা কিন্তু একদমই অফ। এবার ল্যাংচাটা দিয়ে একটু ছেড়ে দিচ্ছে। আর ওটা কখন খেয়ে ওই যে নাড়াচাড়া করছে আমরা দেখিয়ে দিব যে কখন ওটা হয়ে গেছে, দেখলে বোঝা যাবে যে শিরা খেয়েছে কিনা। যদি গরম করতে না চাই তাহলে নামাই নিতে হবে, আর যদি শক্ত রাখতে চাই তাহলে রাখতে। একই কথা বলবো বাড়ি যদি শক্ত করতে চান তো একটু নামিয়ে ফেলবেন এখনই, আর যদি আরো নরম করতে চান সেক্ষেত্রে শিরার ভিতরে আর কিছুক্ষণ রাখতে হবে, এটাই আর কি। আমি বলতেছি একই কথা বলবো বাড়ি মানে একটু নরম করতে চাইলে শিরার ভিতর রেখে দিতে হবে, আর শক্ত করতে চাইলে এখনই উঠাই ফেলতে হবে, যে পর্যায়ে আছে এখনই উঠাই ফেলতে হবে। হয়ে গেছে, হ্যাঁ হয়ে গেছে, আমাদের মতো উঠে বলতে হবে। হ্যাঁ হয়ে গেছে। ওকে, যখন উঠাবেন তখন একটু শিরা সহ উঠাবেন। এটা তো হবে না ওই যে একটা প্লাস্টিকে ছোট ছোট স্টিলের ছোট ছোট বল আছে, ঠিক আছে?
স্টিলের মধ্যে ছোট বল আছে ইন্ডিয়ান তো এগুলো বলে না। হ্যাঁ হ্যাঁ স্টিলে 200 টাকা পিস বিক্রি করে আপনার কাছে দেখছি আমি বললাম মিষ্টি গ্লাসে আপনি এগুলি না মিষ্টি হয় না তো স্টিলের বাটি আচ্ছা ঠিক আছে। ঠিক থাকতে থাকতে এই মতো কাছে করে ও মাথায় থাকে না ওগুলো। 300 300 টাকা না, আচ্ছা 200 সে টাকা piece। হোক, সে সমস্যা নেই। 1 কেজি আর আধা কেজি হবে, আধা কেজি 1 কেজি 400 এই যে নামিয়ে ফেলছি কোন পড়ছে। এখন আপনারা যদি ক্লাসে থাকতেন তাহলে কিন্তু বুঝতে পারতেন, অনেকগুলো প্রশ্ন করতে পারতেন। যাদের সমস্যা তারা কিন্তু প্রশ্নগুলো করতে পারতেন। এখন এই দেখেন, প্রশ্ন করলে এখন কিন্তু উত্তরগুলো দিয়ে দিতে পারতাম। আপনাদের কোন সমস্যা হয়, কি সমস্যা হয় সব কিন্তু বলে দিতে পারতাম। চুলার আঁচের সিস্টেমটা কেমন জানেন? যখন দেখবেন যে মিষ্টিটা মোটামুটি গাটা একদমই নরম, সেক্ষেত্রে চুলার আঁচটা একটু বাড়াই দিবেন। আর যদি দেখেন মোটামুটি হয়ে গেছে, মানে গাটা ভালোই, একটু হাত দিলে বোঝা যাচ্ছে একটু শক্ত শক্ত হয়েছে কোনো কিছুটা, মানে কালার আসার আগেই আর কি, তখন চুলার আঁচটা একটু কম রাখলেও সমস্যা নেই। কিন্তু নরম থাকলে চুলার আঁচটা একটু বাড়াইয়ে রাখবেন, এটুকু। খুব শব্দ আসে। ওরা আবার খেলাধুলা করে না। বাচ্চারা নিচে খেলা করে তো শব্দ আসে। মিষ্টিগুলো সব দেশের বাড়ি যাবে, দেখছেন আমারই জীবন আসে সব দেশের বাড়ি পাঠাবো। শুনছেন এটা কোনো কথা না তো নোয়াখালী আপনারা শিরা সহ একটু উঠায় রাখবেন, যেন শিরাটাতে মিষ্টিটা ডুবে থাকে। ওখানে জায়গা আছে না? আছে। ছানাই যে নিচে কালো জামের কালার দাও হ্যাঁ তাহলে আর কিছুদিন কালার দাও আপনারা আপনাদের ওই ক্লাসে কালো জামে কালার দেখাইছিলাম না, আজকে কালো জামে আমি কালার দিয়ে দেখাই দিয়েছি যে কালার। না না ওই এটা অনেক আগে ক্লাসটা, এই ক্লাসে কালার দিছিলাম না। এটা ওর একদম শুরুর দিকটা ক্লাস এই যে এখানে আপনার এই ছানার ভিতরে রেড কালারটা আমি দিয়ে নিচ্ছি। আর একটু লাগবে। না লাগবে না, হলে ভিতরটাও খুব সুন্দর লাল দেখো। যদিও আমার পছন্দ না, এখন স্টুডেন্টদের জন্য করা লাগে, আমারও পছন্দ না। আর কারণ আমার বাচ্চারা খায় না তো, এই জন্য আমি কালার দিতে পারি না, কিন্তু এই যে ক্লাসের জন্য দিতে হয়। এটা লাল করতে হলে আর একটু লাল দিতে হবে, গতদিন আরো লাল দিচ্ছিল, না হলে লাল আসবে না। কালারটা সুন্দর হয়েছে ওটা আরো লাল দিছিলাম, এটা গোলাপি আসবে, লাল না। দেখতে পারি আর আমার খাওয়া অ্যাসিড আরো দেওয়া লাগবে। এই জন্য হ্যাঁ আর একটু লাগবে, মানে ছবি উঠাতে গেলে আর একটু দরকার। ছবি উঠাবো, ছবি উঠাতে গেলে আর একটু লাগবে। ছোট খাবা না এত কষ্ট করে ক্লাস নিতেছ বাস লাগলে আরেকটু দাও। না লাগবে না, লাগবে না। লাগবে না, ওটা ভেঙে যাবে।
দিলে কি আর একটু লাল হয়ে দেখতে সুন্দর লাগে এই আর কি। কত গ্রাম করে ওটা? হ্যাঁ, এর থেকে আরো লাল ছিল। হচ্ছে হ্যাঁ হ্যাঁ, এর থেকে আর একটু লাল করছিলাম, আপনার সব লাল হয়ে গেছে। আর একটু লাল করছিলাম, একটু লাল না হলে পছন্দ করে না। এর থেকে আরো লাল করছিলাম, মনে আছে আমার। যে বাচ্চা দেখি লাল যায় আগুন গেলে কি করে? এটা কালো জাম কতটুকু করে নিতে চাচ্ছি? 12-15 গ্রাম। এটাও নিব হচ্ছে 15 গ্রাম করে নিব। 15 গ্রাম দিয়ে তুমি সুন্দর হবে। 15 গ্রাম। প্রত্যেকটা মিষ্টির ডো হচ্ছে 15 গ্রাম করে। এবার এই যে ইনশাআল্লাহ এই কারণে পিঠা আমি একটা বানাইতেছি পিঠা পিঠা মিষ্টি এখন দেখছি নতুন করে উঠছে পিঠা মিষ্টি, মাছ মিষ্টি। মাছ পিঠা এই দুটোটা ইয়ে নিতেছি। আপনারা যারা পরবর্তীতে দেখবেন কেউ দয়া করে টেনে দেখবেন না, যেটাই দেখাচ্ছি যাই বলছি একটু দেখবেন, তাহলে ক্লিয়ার হয়ে যাবেন যাদের প্রবলেম আছে মিষ্টিতে। এটা ল্যাংচা, জানা তো, মিশা কথা। এই গ্যাসের গ্যাস গোলাপ জামুনটা উঠাই ফেলছি। এটা ল্যাংচা, ল্যাংচাটা ওর পাশে দিয়ে দিব ভাজা হয়ে গেলে। থাকলে কত নিয়ে যাবে। আজকে শুধু অনলাইনেই ক্লাস নেওয়া হচ্ছে, আজকে কিন্তু কোনো অফলাইন ক্লাস ছিল না আমার, আজকে শুধুমাত্রই অনলাইন ক্লাস, আর কিচ্ছু না। হ্যাঁ, এটা না আর একটু মোটা করেন তো, মানে এত লম্বা না, আর একটু মোটা করেন, লম্বাটা কম করেন। একটু ভাট্টু ভাট্টু আমার মতো করবেন। এর মতো হ্যাঁ, size। একটু গুলো গুলো। ছোট ছোট গুলো এরকম হলে সুন্দর লাগে। আমার দুটো থেকে নাম। হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক আছে। এগুলো ঠিক করি। তাহলে কি ওই কাটলে কাটলে একটু সুন্দর লাগে, লম্বাটা কাটলে ভালো লাগে না, গোলটা কাটলে ভালো লাগে, একটু মোটা মোটা করে। সেটা ভালো লাগে সেটা ভালো। এগুলো ঠিক আছে। তাই বলি এটা এত গোল। হ্যাঁ। যা ভালো লাগে তাই হবে। আর এই দুইটা আর কি হবে? কম। ওই এদিকে অন্য কালারে যাবে কম থাকবে। আপনি তো নিয়ে হ্যাঁ জানেন, আমরা যারা ক্লাস নেই এগো এই প্রত্যেকটা জিনিস খুঁটিনাটি মাটি মাটি মহিলারা মহিলা খুঁটিনাটি করবে। আমরা না যে এক কথা তুলে দেবো 3 ঘন্টা বাইরে যাবে। সিঙ্গাপুর আর রোহিয়া মালদ্বীপ। সিঙ্গাপুর আছে 11 জন ছেলে, হ্যাঁ একজন আছে মেয়ে। মেয়েটা একটু বেশি প্রশ্ন করতো তো, এখন মেয়েটা সবাই তাক দিয়ে গেছে। আমি তো আপনার কোনো প্রশ্নই করতে পারি না। কষ্ট করবেন কেন না? তো কেন করবেন প্রশ্ন? প্রশ্ন করার জন্য লোক রাখি নাই? হ্যাঁ ওই যে প্রশ্ন করার লোক দিয়ে দেয় নাই আমাকে কেন? আমাকে প্রশ্ন করা একদমই শুরু থেকে দেখে নেবেন, সব কিছু ক্লিয়ার হয়ে যাবেন। যারা পরবর্তীতে জয়েন হবেন কোনো রকম টেনে দেখবেন না। আজকে অনলাইনে যেহেতু অনেকগুলো মিষ্টি নিচ্ছিলাম, তাই আপনাদের এই গ্রুপেই ক্লাসটা নিয়ে ফেললাম। যেহেতু এই গ্রুপেই একবার ল্যাংচা কালোজাম নেওয়া হয়েছে, এর জন্য ভাবলাম এই গ্রুপটাতে আবারও ল্যাংচা কালোজাম গোলাপ জামুনের ক্লাসটা নিয়ে ফেলি, এই কারণে নিচ্ছি। এটা কি আরেকটু গরম হতে হবে শিরাটা? শিরা কি গরম হতে হবে? না না, এখনো ঠিক আছে। আর গরম লাগবে না, একদম গরম হয়ে গেছে। আমার ভাজাও ধৈর্য হচ্ছে না, আমি তো খাই। হ্যাঁ, এই
এইসব হচ্ছে ধৈর্যের কাজ, মিষ্টিটা খুব ধৈর্যের কাজ। আচ্ছা, ধৈর্য আছে। আমার দেখিস এরকম লাগবে আর করবো সমস্যা হবে না, ভাজা মিষ্টি তো। যারা লাইভে আছেন, যদিও আমার এখানে শো করছে না, যদি কেউ থেকে থাকেন কমেন্ট করেন আপনাদের কি সমস্যা, কি কি জানার আছে কালোজাম গোলাপজামুন ল্যাংচার বিষয়ে সব কিছু ডিটেলসে বলে দিব। আজকের ক্লাসে আসলামই শুধুমাত্র আপনাদেরকে বিভিন্ন সমস্যার সমাধান দেওয়ার জন্য। আমাদের গোলাপ জামুন হয়ে গেছে, এটা হচ্ছে কালো জাম, আর ওই যেটা ভাজা হচ্ছে ওটা ল্যাংচা। গোলাপজামে 15 গ্রাম পরিমাণ আছে চিনি শিরা কুসুম গরম শারমিন সুন্দরী, ওয়ালাইকুম আসসালাম আপু, কেমন আছেন আপু? আপনাদের এই গ্রুপটাতে ক্লাস নিচ্ছি, শুরু থেকে একটু দেখে নেবেন আপু, কোনো রকম না টেনে। যারা এখন আছেন তারা তো আছেনই, আর যারা আর কি পরবর্তীতে দেখবেন তারা না টেনেই পুরো ক্লাসটা দেখে নেবেন। আজকে কিন্তু আমি অফলাইনে কোনো ক্লাস নিচ্ছি না, শুধুমাত্র আপনাদের জন্য অনলাইনে যেহেতু অনেকগুলো ক্লাস নিচ্ছি, তো ভাবলাম আপনাদের এই গ্রুপেই মোটামুটি ক্লাসগুলো হচ্ছে একটু দেখিয়ে দিই, তাহলে আপনাদের সুবিধা হবে। এই জন্যই মূলত ক্লাসে আসা আর কি। এই যে দেখলেই বুঝতে পারবেন, বোঝাই যাবে যে শিরাটা ছোট হয়েছে। দেওয়ার সাথে সাথে নাড়তে থাকবেন, দিয়ে সঙ্গে সঙ্গে নাড়তে থাকবেন এভাবে, মানে দিবেন আর নাড়বেন। বাস, তো এইভাবেই এই যে এখানে আমরা কি বলে কালো জামটা দিয়ে দিলাম, লাল জাম হয়ে যাচ্ছে, ওটা লাল করা হয়েছে তো ভুল করে সব লাল এই বলে হবে না, দুইটা লাগবে ওই পাতিল রেডি সবগুলো হবে না হবে, দুদিন রাখছিলাম এটা পানি খাবে। আগে যাবো একটু নরম হলে না, 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 না। নরম লাগে তো? আচ্ছা। না নরম হবে, process। শিরা সহ উঠাই ফেলবেন। Process টা। কিছুটা দেখেন জাল করা লাগছে না, জাল করাও লাগবে না, মোটামুটি শিরাটা টেনে নিলেই একদমই উঠাই ফেলবেন। শিরা উঠাইলো, এভাবে যেভাবে উঠাই ফেলছে ওভাবে উঠাই নেবেন। আগে শিরা উঠে নিতাম একটু শিরা উঠাই নাও, উঠাই নিয়ে ওভাবে আপনারা শিরা উঠাই নেবেন। একটু শিরাটা উঠাই নিয়ে আগে বোলটা মোটামুটি অর্ধেক পর্যন্ত ভরাই নাও। ঠিক আছে। ভালো লাগছে না? তবে
মিষ্টি মোটামুটি যখন একটু উপরটা একটু শক্ত হয়ে আসবে, উপরের লেয়ারটা, তখন চুলার আঁচটা কম করে দিবেন। আবার একটু শিরা দেব, একটু শিরা দেব। বলছে একটা ক্লাস নিতে মনে হচ্ছে আরো 10-12 জনের হায়ার করা, ভালোতে এরকম অবস্থা আমাদের। যদি একজন একটু করে আসবে খেতে, এক আপু আসবে মিষ্টি খেতে, সে কাজ করতে না। আজকে ক্লাস শেষ হওয়ার পর আমি ওখানে কমেন্ট দেখছিলাম, দেখি ওটা আমরা সাইড করে রেখে দিচ্ছি। এবার এই এই কালো জামের কথা মনেই থাকছে। কালো জাম চলে আসে। হ্যাঁ, এসিটা অফ করে দিই, অফ করে জামাটা খুলে দিই। আচ্ছা না, একটু পরে বাইরে থেকে শব্দ আসছে। এটা হইলে মোটামুটি চলে অফ। না, করতে নেই। আপু খাবার ছোটার পরিমাণটা ভিডিওতে বুঝতে পারি না। আপু খাবার ছোটার পরিমাণটা আজকে দিয়ে দিয়েছি, একদমই অ্যাকুরেট পরিমাপটা একদমই আপনাদের দেখিয়ে দিয়েছি। শুরু থেকে ক্লাসটা দেখবেন, বুঝতে পারবেন, একদম দেখিয়ে দিয়েছি। কিরকম জানেন, আপনারা প্রত্যেক ডোরতে আমরা যে 300 গ্রাম থেকে যে অর্ধেক করে নিলাম না, মনে করেন আপনাদের রেসিপিতে কি ছিল, 300 গ্রাম ছানা ছিল, তারপরে ময়দা, ডালডা, গুঁড়া দুধ এইসব ছিল না, ওখানে মনে করেন 300 গ্রাম ওটা করার পরে 300 থেকে 100 গ্রাম করে নিয়েছি ইয়েগুলা। আর শুকনো উপকরণ একসাথে মিশিয়ে ওখান থেকেও 3টা ডো করে নিয়েছি আলাদা আলাদা, 3টা আলাদা আলাদা ডো করছি। আপনার মনে করেন যে কালোজাম, গোলাপজামুন, ল্যাংচার জন্য 3টা আলাদা আলাদা ভাগ করে নেওয়ার পরে, তারপরে সব শুকনো উপকরণ আবার আলাদা আলাদা ওই একটা পার্ট নেওয়ার পরে, ছানারও একটা পার্ট নেওয়ার পরে, যদিও শুরু থেকে দেখলেই বুঝতে পারবেন, ডিটেলসে দিয়ে দিয়েছি ওখানে, শুরু থেকে ক্লাসে দেখিয়ে দিচ্ছিলাম আর বলে দিচ্ছিলাম। তারপরে নেওয়ার পরে মনে করেন যে ওখানে এবার আমরা লাস্টে নিয়েছি হচ্ছে খাবার সোডাটা হাফ চা চামচের ফুল 1 চামচ করে নিয়েছি, হাফ প্রত্যেক ডোটাতে, প্রত্যেক ডো। তার মানে আমার 3টা ডোতে যাচ্ছে হচ্ছে 1.5 চা চামচ, হাফ চা চামচ করে নিয়েছি প্রত্যেক ডো। প্রত্যেকবার যে শুকনা উপকরণ সহজে ছানা নিয়েছি একটা পার্ট করে, ওই পার্ট ক্লাস দেখলেই বুঝতে পারবেন, ওই পার্ট থেকে ওই পার্টের ভিতরে মাখার সময় আমরা সোডা নিয়েছি হাফ চা চামচ, পুরোপুরি হাফ চা চামচ নিয়েছি। কারণ অনেক সময় গ্রামের মাপ আপনারা বুঝতে পারছেন না, সিমটির মাপটা বুঝতে পারছেন না, এর জন্য আজকে কাপ মেজারমেন্ট যে কাপগুলো আছে ছোট ছোট যেসব চামচ, ওতে মেপে দিয়েছি, এতে করে আপনাদের সুবিধা হবে। ওখানে চুলা অন করে দিয়েছি যে ক্ষীরের। অর্ধেকটা দুধ খাইতে হয়, অর্ধেক দুধ রাখলে আরেক অর্ধেক দুধে ক্ষীর বানাবো। ওটা বানানো যাবে, এখানে আমি দেখিয়ে দিচ্ছি, বলছি, ওটা এখানে এসেই করে দিচ্ছি। আমাদের ক্লাস টাঙ্গাইলে চমচম আর ইরানি চমচম একসাথে হয়েছিল না? না 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 না, হাড়ি ভাঙা মিষ্টি আর ইরানি চমচম একসাথে হয়েছে। আচ্ছা, এই জন্য ওই দুইটাই একসাথে করবো এখানে এসে। একটা মিষ্টি খেয়ে পানি খা। খাইতে পারবে? বালিশ বালিশ একটা খেলে মিষ্টি। না, তাই আজকে রাত্রে আমি ডায়াবেটিস খাই ওই শেষ মেরে দাও। আচ্ছা, মোর্শেদা যদি একটা কি বলে বালিশ মিষ্টি খেতে পারে আর একটা ফ্রি দিয়ে দিব। তারপরে ওই বাপুর মতো আমার যেটা খাইছি ওইটাই
প্যাকেট করে পিঙ্কি না যাবো না এটা করলে আপনার টাকা দিয়ে দেবে। আমি পছন্দ করি মিষ্টি খাইতে কিন্তু একসাথে পারি না বালিশ মিষ্টির কালার কি আর একটু আনা যাবে? হুম? বালিশ মিষ্টির কালার আর একটু আনলে সমস্যা নাকি ওই সমস্যা কালারটাই নেই। হয়? আপনারা কোন কালার করেন? আমরা এই কালারই না মানে দুই হ্যাঁ। চার দিন থাকলে বলে আর সাথে আর কালার আমরা ওই পচাই মিষ্টি বিক্রি করেন নাকি? 4-5 দিন থাকলে কালার অন্যরকম হবে না না। গরম দিই না প্রতিদিন তো গরম হয় ও আচ্ছা, এই জন্য আপনাদের বালিশ মিষ্টির কালারটা অন্যরকম হয়। আমি দেখছি যে মেলা হয়েছিল যে এখানে একটা পালিশ মিষ্টি নিয়ে গেছে এটা নিয়ে এসে কে দিছে নাম চিনি কোনো আপনাদের মতো নিয়ে এক দোকানদার ওই নিয়ে গেছে মেলাতে আর কি ওদের শুধু একটা মিষ্টি দোকান ছিল অনেক চলছে মাছ মাছ আর হলো ইয়া পিঠে বহু দেরি এখন। খারাপ হবে কালার হ্যাঁ, এ তো লাল আছে, কালার কালো করে ফেলবো। আপনি কি জাল বাড়াই কি দ্রুত করাই ফেলছেন নাকি? দেখছেন ভালোভাবে ভিতরটা হয়ে গেলে ভিতর না হলে তো এটা মিষ্টি এখানে বিটা পড়ে যাবে আমি যদি না করলাম হ্যাঁ। তো শিরায় আর মানবো না শিরায় তো বলবো যে আমি আর দিতাম না। এখন কি করবো এখানে ছোট বড় করাটা আপনাদের ডোর উপরে নির্ভর করবে। আপনারা ডো ছোট কম নিলে মিষ্টি ছোট হবে, ডো বেশি নিলে মিষ্টি বেশি বড় হবে, এটা ইচ্ছা। শুরু থেকে ক্লাসটা অবশ্যই দেখে নেবেন, পুরো ডিটেলসে দেখে নেবেন। আমার কথা কম বলেছি কিন্তু ক্লাসটা দেখলে বেশি বুঝতে পারবেন, এই জন্য কথাটা কম বললাম। ও তো সারাদিন করি কি করবো সারাদিন কথা বলে দাম বলবো যদি না চোখে না দেখি হ্যাঁ, এই জন্য চোখে দেখাটা ওনারা ভালো করে দেখে। আমি সারাদিন কাজ করলাম কাম করলাম এই যে মিষ্টি হয়ে গেলে না, মিষ্টি থেকে একটা ঘ্রাণ আসে। না লাগে তো। আর লাগবে না। না না, পুরোপুরি ছাই হয়নি, ঠিক আছে, এই কালারটাই ঠিক আছে, এর থেকে আর একটু করা যায় সমস্যা। শিরা হবে এই শিরাটা দিলেন না কে সেটা হবে, পুরোটা খেয়ে নেবে, সমস্যা কি? হ্যাঁ, তাহলে কমলে ভালো আলু দাম তো এমনিতেই শিলা থাকে না ওই শিরা পুরোটাই নিয়ে নেবে, পুরোটা নিবে না মানে শিরা সহ নামাতে হবে এই আর কি। মানে ওটা ওভাবেই থাকবে না আমাদের জন্য, ওটা তো মোটামুটি কম হয়ে আসছে। ঠিক আছে এখন এভাবে নাড়তে নাড়তে মোটামুটি ওটা একদমই শিরাটা খাওয়াইয়ে নেবেন। এখন কিন্তু যেহেতু আমাদের এই শিরাটা খুব গরম না, এজন্য এর ভিতরেই রেখে দিতে পারবো, কিন্তু যদি বুঝি নরম হয়ে যাচ্ছে তখন শিরা থেকে উঠাই ফেলবো, শিরা সবই উঠাতে ফেলতে হবে। তবে এটা যেহেতু বেশি গরম না, আমার মনে হয় ওখানেই রাখা যাবে, সমস্যা নেই।
তবে চেষ্টা করবেন শিরা অনেক বেশি পরিমাণে রাখতে। খেয়াল করবেন আমরা মিষ্টিতে সবসময় শিরার পরিমাণ খুব বেশি রাখি, এটাতে কম হয়ে গেছে একটু, লাস্ট ফিনিশিং ছিল তো, এটা খেয়াল ছিল না, আর একটু বাড়ানোর কথা। অবশ্যই শিরা সবসময় একদমই ডুবে থাকবে মিষ্টি, এমন শিরা দিবেন। কারণ চারিদিক তো শিরাটা মোটামুটি চোখ করতে হবে। তো এই হচ্ছে আমাদের কাজ, সরি তো এই হচ্ছে আমাদের কাজ। এখন মোটামুটি মনে করেন যে এই কাজটা আমরা যেটা করব সেটা হচ্ছে এটা নামানোর পরে ঠান্ডা হলে আমরা একটু ডেকোরেশন করে আসবো লাইভে, আবার পরবর্তীতে লাইভ আসবো। যেহেতু আমাদের অনেকগুলা ক্লাস ছিল আজকে, দেখি অনেক ছিল। টাঙ্গাইলের মিষ্টি, টাঙ্গাইলের চমচম, ইরানি চমচম, বালিশ মিষ্টি, রসগোল্লা, কমলাভোগ, ওই তো মাথা নষ্ট হাড়ি ভাঙা মিষ্টি, ওটা সহ। এর জন্য আমরা ভাবলাম যে এই ক্লাসটা আপনাদের এই গ্রুপেই নিলাম, আর বাকিটা হয়ে গেছে, সব কিছু ডেকোরেশন করে আবার আসবো। ওকে আপুরা, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। পরে আবার লাইভ আসবো।